বাস্তব জীবনে তো এই স্কেলের ব্যবহার অনেক দেখেছেন। আমাদের গান বাজনার ক্ষেত্রেও স্কেল বলে একটা জিনিস থাকে। এখন এই স্কেল জিনিসটা কি, আমি আজকে চলেন আপনাদেরকে একটা ধারণা দিই। এই স্কেলটাকে আমরা বলতে পারি যে বস্তুর মাপকাঠি। যে আমি যদি আমার ইউকেলেলেটাকে এটা দিয়ে মাপ করতে চাই, আমার এটা কত ইঞ্চি যতই হোক, যে আমার এটা এতটুক, এটা হচ্ছে 6 ইঞ্চি এতটুক জায়গা আমার, তাই না? এতটুক জায়গা আমার 6 ইঞ্চি হইল। এটা হচ্ছে বস্তুর মাপকাঠি। আমরা যদি গান বাজনার ক্ষেত্রে বা মিউজিকের ক্ষেত্রে যে স্কেলটা হয় সেটার উদাহরণ দিতে চাই, সেটা বলতে পারেন সুরের মাপকাঠি। এখন সুরের মাপকাঠি জিনিসটা কি, আমাদের এখানে 12টা স্কেল হয়, টোটাল 12টা স্কেল। এখন 12টা স্কেল বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, যে 12টা ধরেন যে নাম, এই যে এ থেকে শুরু করে এ শার্প, বি, এখন সি, সি শার্প, ডি, ই, এফ, এভাবে করে এই যে জি শার্প পর্যন্ত শেষ। এখানে জাস্ট এটা জেনে রাখেন যে এগুলো হচ্ছে একটা একটা করে নাম। ধরেন এটা জব্বার, ছাত্তার, মনসার বা যে কোনো কিছু, এক কথায় যে আমাদের 12টা নাম হয়। এখন আমাদের একদম শুরুতে যে স্কেলটা আছে এ, এখন এই স্কেলের ব্যাপারটা কেমন জানেন? আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই, আমাদের একদম যে শুরুতে স্কেলটা আছে, ধরেন যে আমাদের এটা এ স্কেল। এখন এ স্কেল আমি একটু আগেই বললাম যে স্কেলটা মূলত হচ্ছে সুরের মাপকাঠি। আবার সাধারণত সুর আমরা বলি কাকে, সারেগামাকেই আমরা সুর বলি, তাই না? তো ধরেন যে এখানে এগুলো হচ্ছে সারেগামা। সারেগামাটা কেমন, বাসাবাড়ির সিঁড়ির মতো, অর্থাৎ আস্তে আস্তে এটার সাউন্ডটা বৃদ্ধি হতে থাকে, যেমন সারেগামা, এভাবে করে আস্তে আস্তে সাউন্ডটা উপরের দিকে যায়। এখন এই এ স্কেলটার ব্যাপারটা কেমন, যে এ স্কেল এখান থেকে শুরু করে এই যে আস্তে আস্তে বাসাবাড়ির সিঁড়ির মতো, এই যে এটা হচ্ছে এ স্কেলের সারেগামা। প্রতিটা স্কেলেরই কিন্তু সারেগামা হয়। এ কি বলে, সা রে গা মা পা ধা নি সা, শেষ। এ শেষ করার পর আসে কি আমাদের এখানে এ শার্প, অর্থাৎ এ হ্যাশ। এখন এই যে এ স্কেলটা যে হইল না, এই এ স্কেলটার থেকে কিন্তু এ শার্প যে স্কেলটা, এটার সাউন্ড আবার বেশি, সাউন্ডের ফ্রিকোয়েন্সি বলে যেটাকে। তো সাধারণত এই স্কেলের ব্যাপারটা বা ব্যবহার যদি আমরা বলি, যে অনেক মেয়ে মানুষ আছে না, যারা মেয়ে মানুষ গান গায়, তাদের গলার সুরগুলো অনেক তীক্ষ্ণ হয়। তো তারা সাধারণত যে নিচু স্কেলগুলা সেগুলোতে গান গায়। তো দেখা যায় আমরা সাধারণত যারা ছেলে মানুষ আছি, তারা দেখা যায় ডি স্কেলে আমরা গান গাই। তো আমরা ধরতে পারি যে এভাবে করে একটা স্কেলের থেকে আরেকটা স্কেলের সাউন্ড আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে বা বাড়তে থাকে। ধরেন যে এটার সা যদি এমন হয়, এর সা, সা রে গা মা পা ধা নি সা, এই যে সাটা যে হইল না, সা, সা রে গা মা পা ধা নি, আবার আস্তে আস্তে করে এভাবে করে আপনার সাউন্ডটা বৃদ্ধি হতে থাকবে আপনি যত উপরের স্কেলে যাবেন। আমরা সাধারণত ইউকেলেলেতে যদি এখন এটার ব্যবহার দেখি, যে অনেকেই ক্যাপো নামে একটা জিনিস আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে ক্যাপো। তো সাধারণত আমাদের দোতারা স্টাইলের ক্ষেত্রে কি হয় জানেন, এই যে স্কেল ভিত্তিক টিউন করতে হয়। গিটারের কথা যদি আমরা বলি, গিটারে একটা টিউন হয়, সেটার মধ্যেই আপনি সব স্কেল বাজাতে পারবেন। এখন আপনার ইউকেলেলের ক্ষেত্রে আমরা যখন দোতারা স্টাইল বাজাই, এটাকে একটা স্কেলে টিউন করতে হয়। ধরেন আমি ছেলে মানুষ, আমি এখন স্কেল ডিতে টিউন করেছি, ডি। এখন কীভাবে টিউন করতে হয় না করতে হয় সেগুলো পরে যাই আমরা। এখন আমি টিউন করেছি কিসে, এই যে ডি, ডি এর পর আসে ডি শার্প বা ডি হ্যাশ, এরপরে ইর বি এবং ই, এই দুইটার কোনো শার্প হয় না, আর বাকি সব যেগুলো আছে শার্প বা হ্যাশ বলেন, যে এফ শার্প, ডি কি বলে ডি, তারপর ডি শার্প, ই এর পরে দেখেন ডাইরেক্ট এফ চলে আসছে, ই এর পরে কিন্তু ই শার্প নাই, অর্থাৎ ই এর কোনো শার্প বা হ্যাশ হয় না। তারা আমার এটা স্কেল আছে ডি, তাই না? এই যে ক্যাপোর যে ব্যবহারটা হয়, আমি যে এখন যদি এটাতে লাগাই ক্যাপোটা, তাহলে কি দাঁড়াবে জানেন, এই যে আমি ডিতে আগে ছিল 1 নম্বর ঘরে লাগিয়েছি, আমার এটা এখন ডি হ্যাশ বা ডি শার্প আমরা যেটাকে বললাম। এই যে ডি এর পরে কি আছে আমাদের ডি শার্পে চলে আসছে। এটা আমি যখন আস্তে আস্তে উপরের দিকে নিয়ে আসব, ডি শার্পের পর ই এর কোনো শার্প হয় না, তার মানে এফ শার্প, জি শার্প, এভাবে করে আমার স্কেল বা সাউন্ডটা বৃদ্ধি হতে থাকতেছে। আমি ধরেন যে একটা গান যদি ডি থেকে গাইতে চাই, বকুল ফুল সোনা দিয়া হাতখানো বান্ধাইলি, এখন এই জিনিসটা যদি আমি এখানে ক্যাপো লাগিয়ে গাই, তার মানে কি দাঁড়ালো, ডি ছিল ওপেন, 1 নম্বরে লাগালে হতো ডি শার্প, এফ শার্প, বকুল ফুল সোনা দিয়া হাতখানো বান্ধাই, আমাকে কিন্তু চিল্লিয়ে গাইতে হচ্ছে। এভাবে করেই মূলত স্কেলটার ব্যবহার হয়। তো অনেকেই শেখেন, দেখা যায় কি এগুলা মোটামুটি ইন্টারেস্টিং এবং জানার মতো ব্যাপার, আসলে কঠিন কিছুই নয়। আপনি শিখতে হলে মনে করেন আসলে অনেক কঠিন কিছু মনে হয়, আমি বা আমাকে দিয়ে হবে না, আমি পারবো না। মেন ব্যাপারটাই হচ্ছে এমন যে আপনি
জিনিসগুলোকে সঠিকভাবে জানেন না বা জানার জন্য পদক্ষেপ নেন নাই। যখনই আপনি ধারাবাহিকভাবে জিনিসগুলো শিখলেন, এখন স্কেল আমি দেখালাম, এই যে স্কেলে টিউন করতে হয়, টিউন করার পর এভাবে এগোচ্ছে, আপনি টিউন কিভাবে করে জানেন না। এখন আমি কি বলে যে গান যে এখানে একটা বাজালাম, স্কেলের উপর গানটা বাজলো ঠিক আছে, কিন্তু গান বাজানোর আগে ডান হাতের কাজ আছে, বা হাতের কাজ আছে। যখনই আপনারা এই জিনিসগুলো ধারাবাহিকভাবে শিখবেন, আপনার শেখার যাত্রাও অনেক সহজ এবং কি বলে সহজেই সম্পন্ন হবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।